আমি আজকে গরু মাংস রান্না করতেছি। তো আজকে তো অনেক বৃষ্টি রাত থেকে হচ্ছে, তো একটু ভাবলাম আজকে একটু গরু মাংস রান্না করি। তো গরু মাংস রান্না করতেছি, কষাচ্ছি, প্রায় কষানোর শেষের দিকে। অনেক দিন পর আজকে গরু মাংস খাবো বলে ভাবতেছি, কিন্তু অনেক গরমের জন্য তো গরু মাংস খাওয়াই যাবে না, এতটাই পরিমাণে গরমে কীভাবে গরু মাংস খাবো। তো বৃষ্টির জন্য ওয়েট করতেছিলাম যে কবে বৃষ্টি আসবে, কবে বৃষ্টি হবে, ওয়েদারটা একটু ঠান্ডা হবে, ওয়েদারটা একটু ঠান্ডা থাকবে। তো এর জন্য আজকে বৃষ্টি হলো, বাসায় আছি। তো বাসায় আছি জেগেতে, তো ভাবলাম আজকে জেগেতে ঠান্ডা ওয়েদার, একটু গরু মাংসটা রান্নাই করি। তো এই জন্য রান্না করলাম। তো গরু মাংসটা আমি মাখাইয়ে দিয়ে রান্না করতেছি, মানে হাতে একদম সব কিছু মশলা একদম সব কিছু দিয়ে মাখাইয়ে কষাইয়ে তারপরে রান্না করতেছি। প্রায় কষানো হয়ে গেছে, এখন পানি দিব। তো আমি একটু গরু মাংসতে খুব আলু পছন্দ করি। গরু মাংসের আলু খেতে আমার কাছে খুবই ভালো লাগে খেতে, খুবই সুস্বাদু। গরু মাংসের আলু মজা লাগে খাওয়ার জন্য, এর জন্য একটু বেশি করে আলু দিয়ে দিছি। তো এখানে মনে করো 1/2 কেজির কাছাকাছি গরু মাংস হবে, ওইখানে আলু মনে করো 2টা কি মিনিমাম 3টা আলু দিয়েছি এখানে। তো আমি কখনো কোনো সময় রান্না করার রেসিপি এবং ভিডিও দেই না, আমি ওইরকমভাবে ফেসবুক পেজও চালাই না। আজকে একটু ভালো লাগলো, এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখেন আমার গরু মাংস রান্না করা তেল চড়চড় করে বের হচ্ছে। এখন পানি দিয়ে দিব, তারপরেই ঢাকনা দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ।